যে করেছে সে ধরা পড়েছে, এবার ওকে তাকে কে করতে বলেছে না পড়েছে ইনভেস্টিগেশনের পার্ট, ওটা সাহেবরা দেখবে। তাহলে আমাদের এখন কি হবে, বিষয়টা প্রশাসনের হাতে হ্যান্ড ওভার করে দেওয়া। তাই আপনারা আস্তে আস্তে এবার চেয়ার টেয়ার গুছিয়ে বিদায় নিতে হবে। আমার বক্তব্য কি ছিল, যে ধরে করেছে তাকে ধরতে হবে, তাই তো এটা বলেছি, তাকে ধরেছে। তা আমরা প্রশাসনের সাথে এবার কি করবো, কোঅপারেট করবো তাদেরকে। এর ফার্দার ইনভেস্টিগেশনের পরের স্টেপ, তাকে কে পাঠিয়েছে, কোথা থেকে সে এসেছে, তাকে কে বললো, আমার এই গাড়িটা তাকে চিনালো কে, এগুলো তো একটা পার্ট থাকে, এটা ইনভেস্টিগেশনের পার্ট, ওটা প্রশাসন করবে। সুতরাং এখন আর কোনো বিতর্কে তাহলে জড়ানোর দরকার না। আচ্ছা, আমাদের যারা শুনলাম আমার উপর আক্রমণ হয়েছে বলে আমাদের বিভিন্ন জায়গায় অবরোধে বসেছে, তাদেরকে খবর পাঠিয়ে দাও যে প্রশাসন ভাইজানের কথা মতো যেটা টাইম দিয়েছিলেন, যারা যে করেছে তাকে এই মুহূর্তে গ্রেফতার করেছে, বাকি সেগুলোকে তোমরা তুলে নাও। আমরা তো আর ডবল অ্যারেস্ট হওয়ার পরে তো রাস্তায় বসে থাকা কোনো যুক্তিসঙ্গত হবে না ভাই, আর আমি ভুল পথে চলি না, তোমরা জানো ভাই। না না, আমি দেখেছি যে করেছে, আমি তো দেখেছি। আর আমার ড্রাইভার তৎক্ষণিক যখনই আক্রমণ হয়েছে সঙ্গে সঙ্গে নেমে পড়েছিল ধরার জন্য, বেরিয়ে পড়েছে, কিন্তু বেরিয়ে গেছে। আমার একটা পাওয়া গেছে ভিডিও, আমার ড্রাইভারকে দিয়ে আমি চেক করালাম। আমি কিন্তু প্রথম দেখেছি, আমি হা না কিচ্ছু বলিনি, কেন আমি মিথ্যে কথা বলবো কেন। আমার ড্রাইভার এসে দেখলো যে এই লোকটাই, তার সঙ্গে তাহলে ম্যাটার। আমি বেরিয়ে বলতে পারবো না যে এই লোকটা নয়, অন্য লোক, এই অসত্য পথে আমি ভাই যেতে পারবো না। সরকার সাহেব ভয় পাচ্ছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে লোককে উস্কাচ্ছে আমার উপরে হামলা চালানোর জন্য। আজকে আমাদের আমরেশ্বরে একটা জনসভা ছিল 6টার পর থেকে। আমি যখন যাচ্ছিলাম তখন একটা আমাদের মহিলাদের মিছিল যাচ্ছে, মৌলি মুকুন্দির ওখানে ওটা প্রধানের বুথে, প্রধান ওদেরকে নিয়ে ওটা বসা করে, ওখান থেকে বসে যেভাবে অশ্লীল ভাষায় কথাবার্তা মহিলাদের কুরুক্তি, আমাকে তো যা বলছেই বলছে, বাগদান ভাবি না, আমাকে বলছে, মেনে নেওয়া যায়নি। প্রশাসন ওখানে একটাও ছিল। পরে যখন প্রটেস্ট করে যখন প্রশাসন এসে দাঁড়াচ্ছে, ওখানে একটা হিংসার পরিবেশ তৈরি করতে চেয়েছিল। আমাদের মহিলারা, আমাদের পুরুষরা যদি ঘুরে দাঁড়াতো তাহলে কি তারা হিংসা হতো, ভাঙড়কে বদনাম করতো। সরকার সাহেব দেখছে ভাঙড়ের একটা টেরর এরিয়া করতে চাইছে, এখানে সন্ত্রাসের পরিবেশ তৈরি করতে চাইছে, ভয়ের পরিবেশ তৈরি করতে চাইছে। আর এখন আমরা এখানে ব্যবতা 1 নম্বরে 2400 একটা প্রোগ্রাম করে ভেঙেছি। প্রশাসনকে আমি বলেছিলাম যে 10 মিনিট টাইম দিয়েছিলাম, ওই 15-20 মিনিটের মধ্যে প্রশাসন একজনকে ধরেছে। বাট আমার যখন গাড়ির কাছে ইট ছুড়ে, আমার ড্রাইভার কিন্তু তাকে মানে একটা তার বডিটাকে দেখে নিয়েছিল, তো ভিডিও যেটা দেখিয়েছে ভিডিওর সাথে ম্যাচ হয়েছে। তো এখন এটা হচ্ছে কথা, এবার ইনভেস্টিগেশনের পার্ট সরকার সাহেব পাঠিয়েছিল না লোকাল গুন্ডা মস্তানরা পাঠিয়েছিল দেখার বিষয়। তবে সরকার সাহেব যে এভাবে আমাকে ধমকানো চমকানোর জন্য চেষ্টা করছে, এটা আমি না বলবো না, কারণ সরকার সাহেব বুঝে গিয়েছে যে